এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। রাত 1টার সময় এসএসসির তরফ থেকে কিন্তু এসএসসি পরীক্ষার গেজেট প্রকাশিত হলো। একদিকে যেমন 26,000-এর চাকরির প্যানেল ক্যান্সেল হয়ে গেছিল, তো সেই সকল 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের তাদের কিন্তু পরীক্ষায় বসতে হচ্ছে। আবার নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তারাও কিন্তু এই গেজেট অনুযায়ী পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। তো একেবারে যে পরীক্ষা হবে তার অনেকগুলি স্তর আছে, যেমন পিজি ক্যাটাগরি অর্থাৎ 11-12-এর একটা স্তর আছে, এছাড়া রয়েছে 9-10 তার একটা স্তর, এছাড়া রয়েছে 5 to 8 পর্যন্ত আপার প্রাইমারি স্তর। অর্থাৎ এই 3টি স্তরে কিন্তু এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে। এই 3টি স্তরে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আপনারা প্রত্যেকেই জানেন। অবশ্যই কিন্তু বিএডটা থাকতেই হচ্ছে। বিশেষ করে 11-12-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পিজি পাস, তার সঙ্গে কিন্তু বিএড থাকতে হবে। এছাড়া যদি আমরা 9-10 সেকশানে যদি দেখি তাহলে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে। আর আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, বিএড অথবা ডিএলএড, এই দুটো ডিগ্রির মধ্যে যে কোনো একটি থাকলে চলবে। এবারে আপনাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে মূলত পক্ষে এই 3টি স্তরে ওএমআর বেসড পরীক্ষা। অর্থাৎ পরীক্ষা হবে কিন্তু মূলত পক্ষে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। এবারে পরীক্ষার গেজেট যে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে নাম্বার বিভাজন কেমন, পরীক্ষার নাম্বার বিভাজন কেমন সেই প্রসঙ্গে আসি। তো দেখুন, 9-10 এবং 11-12-এর ক্ষেত্রে টোটাল মার্ক কিন্তু 100 এবং ওএমআর বেসড এক্সাম হবে মূলত পক্ষে 60 মার্কের। আর একাডেমিক কোয়ালিফিকেশান যদি আপনি 9-10 এই সেকশানে পরীক্ষায় বসেন তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তর, এই 3টি স্তরের উপরে কিন্তু একাডেমিক স্কোর ধার্য হবে। আর যদি আপনি 11-12 এই সেকশানে পরীক্ষায় বসতে চান তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি এই স্তর পর্যন্ত কিন্তু আপনার একাডেমিক স্কোর কিন্তু ধার্য হবে। এক্ষেত্রে এই একাডেমিক কোয়ালিফিকেশানে থাকছে 10, তো 60 ও তার উপরে নাম্বার পেলে থাকবে 10। 50% থেকে 60%-এর মধ্যে কারোর যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 8। আর 50%-এর নিচে যদি কারোর নাম্বার থাকে তার কিন্তু নাম্বার হবে 6। ইতিপূর্বে কোনো ব্যক্তি শিক্ষক হিসাবে নিযুক্ত হয়ে থাকেন, তো অতীতের শিক্ষকতার কারণে কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা কিন্তু নাম্বার পাবেন এবং এই নাম্বারটা একেবারে চূড়ান্ত নাম্বার কিন্তু 10 এবং প্রতি বছর চাকরির জন্য আপনারা কিন্তু 2 পাবেন। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট 5 বছর চাকরি করে থাকেন তাহলে কিন্তু পুরো 10-এর মধ্যে 10 পাবেন। তাহলে এই গেল টিচিং এক্সপিরিয়েন্সের ওপরে নাম্বার। এই 9-10 এবং 11-12 এই সেকশানের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য রাখা হয়েছে 10। এছাড়া লেকচার ডেমনস্ট্রেশনে রয়েছে 10 নাম্বার। তো এই গেল টোটাল 100 মার্কের কিন্তু মূল্যায়ন প্রক্রিয়া। এবারে আমি আসি আপার প্রাইমারির ক্ষেত্রে। আপার প্রাইমারির ক্ষেত্রে যদি আমরা দেখি টোটাল মার্কস কিন্তু 100 এবং কিভাবে ভাগ করা হচ্ছে দেখুন, টেট ওয়েটেজের জন্য থাকছে 40, অর্থাৎ টেট ওয়েটেজের জন্য থাকছে 40 এবং রিটেন এক্সাম হবে আপনাদের কিন্তু 25 মার্কের। এবারে একাডেমিক কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু টোটাল 10 হিসাবে ধার্য হয়েছে। 60-এর উপর থাকছে কিন্তু 10, অর্থাৎ একেবারে আপনারা যে স্তরগুলো পাস করেছেন প্রতিটি স্তরে যদি আপনাদের মূলত পক্ষে 60% নাম্বার থাকে তাহলে কিন্তু আপনারা একাডেমিক স্কোরে 10-এর 10 পাবেন। এবারে 60-এর নিচে যদি পান এবং 50-এর উপরে যদি আপনারা পান আপনাদের প্রতিটা স্তরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল প্রাপ্ত নাম্বার 10-এর মধ্যে 8 হবে এবং 50-এর নিচে যদি আপনার প্রতিটি স্তরে নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু 10-এর মধ্যে আপনার একাডেমিক স্কোর হবে কিন্তু 6। এবারে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য থাকছে মূলত পক্ষে 5 এবং প্রতিটি ইয়ারে 1 হিসাবে ধার্য হয়েছে। অর্থাৎ 5 বছর যদি আপনারা ইতিপূর্বে চাকরি করে থাকেন তাহলে কিন্তু এই 5-এর 5 পেয়ে যাচ্ছেন। ইন্টারভিউর জন্য থাকছে কিন্তু মূলত পক্ষে 15 মার্ক এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 5। তাহলে এই গেল টোটাল 100 মার্ক। তো আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ 10 বছর পর কিন্তু এই চাকরির পরীক্ষাতে বসার আপনারা গোল্ডেন অপরচুনিটি পাচ্ছেন। ফলে মন দিয়ে আপনারা কিন্তু পড়াশোনা করুন। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। নমস্কার।